বর্ষিয়ান রাজনীতিবিদ, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য তোফায়েল আহমেদ তিনি আজ মারা গেছেন। তার মৃত্যুতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন জনেরা বিভিন্ন মতামত ব্যক্ত করছে। কেউ ইন্নালিল্লাহ পড়ছে, কেউ আলহামদুলিল্লাহ পড়ছে। এখন প্রশ্ন আসতে পারে, এই ইন্নালিল্লাহ এবং আলহামদুলিল্লাহ এর হেতু কি? এর একটা কারণ আছে, এই কারণটা আমি বলবো। আর সাথে আজ সারাদিন অর্থাৎ 1 জুন 2026 ইসলামী ব্যাংক নিয়ে মতিঝিলে যা হলো এই বিষয়ে দুইটা কথা বলবো। দুইটা বিষয়ের সাথেই পরস্পর যোগ সাজুজ্য আছে। তোফায়েল আহমেদ যে মারা গেলেন, তিনি যেমন একটি অনিবার্য পরিণাম ভোগ করে মারা গেলেন, একটি শাস্তি ভোগ করে মারা গেলেন, ইসলামী ব্যাংকের জন্যও এরকম একটি অনিবার্য পরিণাম ইতিমধ্যে ঘটে গেছে, আর একটি ঘটবে। এই বিষয়টার যে যোগ সাজুজ্য, সেই বিষয়টি নিয়ে দুটি কথা বলবো। প্রথমে আমরা ইসলামী ব্যাংক দিয়ে শুরু করি সংক্ষেপে, তারপরে তোফায়েল আহমেদের বিষয়টি আসছি। এই ব্যাংকটি পূর্বে যারা পরিচালনা করত তাদের রক্ত ঘাম একাকার করে দিয়ে ব্যাংকটি প্রতিষ্ঠা করা। এরপরে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকেই গণজাগরণ মঞ্চ, শাহবাগ এবং শাহরিয়ার কবির এদের প্রত্যক্ষ মদদে ইসলামী ব্যাংকটি 2017 সালে এস আলম গ্রুপের হাতে তুলে দেওয়া হয়, জোর করে দখল করা হয়। এখন এই শাহবাগ, শাহরিয়ার কবির এবং গণতন্ত্র মঞ্চ এরা কেন ইসলামী ব্যাংকের বিরুদ্ধে লেগেছিল? এর একটা কারণ আছে, ঐতিহাসিক একটা কারণ আছে। এরা নিজেরা এই কাজটি করে নাই। এরা ভারতের প্ররোচনায়, ভারতের উস্কানিতে, ভারতের কথা মতো ইসলামী ব্যাংকের বিরুদ্ধে লেগেছিল এবং ভারত শেখ হাসিনাকে বাধ্য করেছিল ইসলামী ব্যাংকে দখল করে ব্যাংকটাকে একেবারে ফোকলা করে দিতে, ধ্বংস করে দিতে। ভারত এটা কেন বলেছিলেন সেই বিষয়টাও আপনাদেরকে বলবো, শুনলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন। মূলত আপনারা জানেন ইসলামী ব্যাংক 2007 সালের পর থেকে 2019 সালের আগ পর্যন্ত সারা পৃথিবীর ব্যাংকিং সূচকে শ্রেষ্ঠ 1000টি ব্যাংকের ভিতরে জায়গা করে নিয়েছিল এবং প্রতি বছর এই সূচক নিচের দিকে নামছিল। প্রথমে 1000তম হলো, তারপরে 999, 98, এরকম সর্বশেষ 951তম হয়েছিল। এবং আপনারা আশ্চর্য হবেন, এই দক্ষিণ এশিয়ার ভিতরে অন্য কোনো ব্যাংক ছিল না, অন্য কোনো দেশের ব্যাংক ছিল না। দক্ষিণ এশিয়ায় যে দেশগুলো আছে আপনারা জানেন, নেপাল, পাকিস্তান, ভুটান, মালদ্বীপ, ভারত, বাংলাদেশ, এই দেশগুলোর কোনো ব্যাংক ওই জায়গায় জায়গা পায় নাই। শুধুমাত্র বাংলাদেশের একমাত্র ব্যাংক ইসলামী ব্যাংক। তো গ্লোবাল সূচকে যখন এই ব্যাংকটি এরকম ক্রমান্বয়ে একের পর এক তার সাফল্যের ধারা অব্যাহত রাখছিল, এটা ভারতের জন্য মাথা ব্যথা হয়ে গিয়েছিল। এবং ভারত এত বড় একটি দেশ, সে সব দিক দিয়ে গুণে মানে সেরা, ব্যাংকিং সেক্টরে সে নাই, ইসলামী ব্যাংক বাংলাদেশের ব্যাংক সেইটা এগিয়ে যাচ্ছে, ভারত এটা মেনে নিতে পারে নাই। যে কোনোভাবে ব্যাংকটাকে দখল করার জন্য, ধ্বংস করার জন্য শেখ হাসিনাকে লেলিয়ে দেয়। আর শেখ হাসিনা গণজাগরণ মঞ্চ, শাহরিয়ার কবির, তারপরে শাহবাগ, এদের মাধ্যমে আওয়াজ তোলে। আওয়াজ তোলার পরে 2017 সালে এসে সেটা কার্যে পরিণত করে। এরপরে 5 আগস্টের পরে যখন শেখ হাসিনা পালিয়ে গেল, এরপর ব্যাংকটি আস্তে আস্তে ঘুরে দাঁড়াতে শুরু করে, আবার তার আগের অবস্থায় ফিরে আসতে শুরু করে। এখানেও ভারত আবার তাদের মাথা খারাপ হয়ে যায়। এবার আপনারা জানেন, যার সম্পর্কে এই বিষয়ে যথেষ্ট আলোচনা সমালোচনা রয়েছে, যাকে ভারতের সাথে রিলেট করা হয়, তার পকেটের লোক, তার মাধ্যমেই আবার নতুন করে ইসলামী ব্যাংক দখলের একটা পাঁইতারা করা হয়। অসংখ্য লোক ছিল, বিএনপির খোদ অনেক ত্যাগী মানুষ আছে, অনেক যোগ্যতা সম্পন্ন লোক আছে, তাদের কাছে দিয়ে দিত, কোনো কথা ছিল না। এই খোরশেদ আলমকেই কেন দিতে হলো? খোরশেদ আলমের মতো এস আলমের একজন একনিষ্ঠ খাদেম, ভারতের একনিষ্ঠ খাদেম, তার কাছে কেন দিতে হলো? সরকার কেন এই কাজটি করতে গেল? এটি কি সরকার তার নিজের সিদ্ধান্তে করেছে? না, তার নিজের সিদ্ধান্তে করে নেই। স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি তিনি নিজে ইনভলভ হয়ে, অন্য জায়গা থেকে আদিষ্ট হয়ে তিনি এই কাজটি করেছেন, যেন ইসলামী ব্যাংক আর ওই গ্লোবাল ফাইন্যান্সে এবং ওই সূচকে আর জীবনে কোনোদিন না দাঁড়াতে পারে, জীবনে আর কোনোদিন মাথা তুলে না দাঁড়াতে পারে, সেই ব্যবস্থা করা হচ্ছে। যাই হোক, এই বিষয়ে আমার কথা শেষ। এই ব্যাপারে
এদেশের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ব্যাংক এটি, কোটি গ্রাহকের ব্যাংক এটি। গ্রাহকরা কি করবে সেটা গ্রাহকের ব্যাপার, এদেশের জনগণ এটি মেনে নেবে কিনা সেটা জনগণের ব্যাপার। এখন আমরা তোফায়েল আহমেদের ব্যাপারে চলে আসি। তোফায়েল আহমেদ 1969 সাল 12ই আগস্ট এই দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসিতে তৎকালীন রেসকোর্স ময়দান শহীদ আব্দুল মালেকের উপরে তৎকালীন ছাত্র ইউনিয়ন, জাসদ ছাত্রলীগ এবং ছাত্র মৈত্রী ঝাঁপিয়ে পড়ে একযোগে। তার অপরাধ ছিল এদেশের শিক্ষা ব্যবস্থা কেমন হবে সেইটার বিষয়ে ডাকসু একটা সেমিনার আয়োজন করেছিল। এই আব্দুল মালেক ছিল ইসলামী শিক্ষা প্রবর্তনের পক্ষে। আব্দুল মালেক যখন তার নির্ধারিত বক্তব্য, তাকে বক্তব্য দিতে দেয়া হচ্ছিল না, লাস্টে তার জন্য 1 মিনিট সময় বরাদ্দ করা হয়েছিল। 1 মিনিটে তিনি বলতে 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 কখন আধা ঘন্টা পার হয়ে গেছে, মানুষ তার কথা মন্ত্র মুগ্ধের মতো শুনে যাচ্ছে। এইটা শোনার সাথে সাথে এই তোফায়েল আহমেদ, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন এদের মাথা বিগড়ে যায় যে ওর মাথার ভিতরে তো নিশ্চয় কিছু আছে, তাহলে ওর মাথার ভিতর কি আছে ওইটা বের করে দেখতে হবে। ও যখন বক্তব্য দিয়ে বের হয়ে যাচ্ছে তখন এরা টিএসসি চত্বরে এসে আব্দুল মালেকের উপরে ঝাঁপিয়ে পড়ে। তার মাথাটা একটি ইটের উপরে রেখে আর একটি ইট দিয়ে থেতলে দেওয়া হয়, তার ঘিলু বের করে। কথিত আছে, শোনা যায় যে তোফায়েল আহমেদ এবং এই হাসানুল হক ইনু এবং রাশেদ খান মেনন 3 জন মিলে এই ঘিলুটা এইভাবে পরীক্ষা নিরীক্ষা করে দেখে যে এর ভিতরে কি আছে। কি করে 1 মিনিটের ভিতরে মানুষকে এইভাবে তার পক্ষে নিয়ে নিল। সেই তোফায়েল আহমেদ আজ হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন জেলের ভিতরে পড়ছে, আর তোফায়েল আহমেদ আজকে তিনি মারা গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন হয়তো তার জন্য এই মৃত্যু লিখে রেখেছিলেন, তাকে ফেরাউনের মতো পচিয়ে শুকিয়ে মেরেছে। ফেরাউনের লাশ আপনারা দেখেছেন না? নিশ্চয় দেখেছেন। তোফায়েলের অবস্থা একটু দেখুন, তার জীবিত অবস্থাটা, মৃত্যুর কিছুদিন আগে কি অবস্থাটা হয়েছে দেখুন। কোনো মানুষের আকৃতি আছে? এইটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তি। এটা ফেরাউনকে যেরকম মুসার সাথে গাদ্দারি করার কারণে তাকে শুকিয়ে তিলে তিলে মেরেছে, আব্দুল মালেককে হত্যার অপরাধে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই দুনিয়ার বুক থেকে এইভাবে শুকিয়ে কাট করে তাকে দুনিয়া থেকে বিদায় করালেন। এটা তার পাওনা ছিল। প্রমাণ হিসেবে আমি আপনাদেরকে কি ছবি দিচ্ছি, দেখুন একটু। এখানে লাল দাগ দিয়ে যে চিহ্ন দেয়া আছে, 1 নাম্বার যিনি মাটিতে পড়ে আছেন তিনি আব্দুল মালেক, আর 2 নম্বরে তিনি হচ্ছে তোফায়েল আহমেদ, 3 এবং 4 হাসানুল হক ইনু এবং রাশেদ খান মেনন, তাদের লাল চিহ্ন করে দেয়া হয়েছে। তো এই ব্যক্তির মৃত্যুতে আওয়ামী লীগের লোকজন, তারা বর্ষিয়ান রাজনীতিবিদ, মহান রাজনীতিবিদ ইত্যাদি উপাধিতে ভূষিত করছে, কিন্তু একটিবারের জন্যও তারা তাকে এই জিনিসটা স্মরণ করিয়ে দেয় নাই। অথচ এই যে হত্যার দৃশ্য, এটি তো ওই দিনের সমস্ত পত্র পত্রিকায় কিন্তু প্রকাশিত হয়েছিল। যাই হোক, যেটা বললাম যে 12 তারিখে তার উপরে আক্রমণ করা হয়, পরে ঢাকা মেডিকেলে 3 দিন চিকিৎসারত অবস্থায় থাকার পরে 1969 সালের 15ই আগস্ট শহীদ আব্দুল মালেক এই দুনিয়ার বুক থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করে মহান রব্বুল আলমিনের সান্নিধ্যে তিনি পাড়ি জমান। এই দিনটিকে স্মরণ করে রাখার জন্য এদেশের ইসলামপন্থী মানুষেরা ইসলামী শিক্ষা দিবস হিসেবে দিনটিকে প্রতি বছর পালন করে থাকে। যারা এই তোফায়েল আহমেদের মৃত্যুর সংবাদে তাকে মহান করবার চেষ্টা করছেন, তাকে মহান করুন, কোনো অসুবিধা নেই, কিন্তু তার অপরাধটুকু, তিনি যেটি করেছেন, যেটি প্রতিষ্ঠিত, এটুকু জনগণের কাছে তুলে ধরা প্রত্যেকের উচিত বলে আমরা মনে করি। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা কি মনে করেন জানাবেন মন্তব্যের ঘরে। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।